আল্লাহ তাআলা সৃষ্টি যে এত সুন্দর, এই দুনিয়াটা যে এত সুন্দর সেটা হয়তো দেশ বিদেশে ঘুরে না বেড়ালে বুঝতে পারতাম না। এই প্রকৃতির সৌন্দর্য যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি মাশাআল্লাহ। গতকালকে রাত্রেবেলা আমরা শ্রীলঙ্কা এসেছি, আর শ্রীলঙ্কা আজকে আমাদের প্রথম দিন। দেশটা আসলেই অনেক সুন্দর। আজকে বের হব দেশটাকে এক্সপ্লোর করতে, সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াবো। তবে দেশটা সুন্দর হলো খাবার দাবার নিয়ে এখানে খুবই কষ্ট, হালাল ফুড পাওয়াই কষ্টকর। ভাত তরকারি তো পাওয়া যাচ্ছেই না, কোন রকমে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো দিয়ে আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, কিছু ফ্রুটস নিলাম। এই হোটেলের রিসেপশন থেকে এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ, সমুদ্র দেখা যাচ্ছে পুরাটাই। আমরা এই হোটেলে শুধু এক রাতই ছিলাম, আর সকাল সকাল উঠেই চেক আউট করে ফেললাম। ব্রেকফাস্ট শেষ আমাদের, আর এখন সবাই মিলে আমরা রেডি। আমাদের ব্যাগ লাগেজ সবকিছু গাড়িতে ওঠানো হচ্ছে। এই গাড়িতে করে আজকে আমরা যাব নুয়ারেলিয়াতে। এখন আছি সমুদ্রের তীরে, আর আমরা যাব পাহাড়ে, দূরে ওই পাহাড় দেখতে। এই গাড়িতে করে প্রায় 6 থেকে 7 ঘন্টা জার্নি করতে হবে। মানে সারাদিন আজকে আমাদের জার্নির উপরেই যাবে। নতুন একটা দেশ, নতুন একটা শহর, শ্রীলঙ্কার রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছি। রাস্তার মধ্যে ফুটপাতে একটা দোকান দেখতে পেলাম। এই ফলগুলোর নাম হচ্ছে রামবুটান। এটা আমি আগে কখনো ট্রাই করিনি, শুধু মোবাইলে টিভিতেই দেখছি। এই ফলগুলোর দাম এখানে খুবই কম, সাথে কিছু কাঁচা পাকা আম নিয়ে নিলাম গাড়িতে বসে বসে খাওয়ার জন্য। আজকে ফার্স্ট টাইম আমি লিচুর মতো দেখতে এই ফলটা ট্রাই করলাম, বেশ মজার ফলটা। রাস্তা দিয়ে এসব ফল ফ্রুট খেতে খেতে যাচ্ছি, কারণ সকালে ব্রেকফাস্টে তেমন কিছুই খেতে পারিনি। কিছু দূর যেতে দেখি সবাই ঘুম, একদম গাড়ির মধ্যে ঘুম দিছে, শুধু আমি আর ড্রাইভার ছাড়া সবাই ঘুমাই গেছে। আমিও একটু ঘুম দিলাম, আর চোখ মেলে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে, আর এত সুন্দর প্রকৃতি এখানকার, মাশাআল্লাহ। ঘুমাতে ঘুমাতে আমরা চলে এসেছি পাহাড়ে। এটা হচ্ছে শ্রীলঙ্কার পাহাড়ি রাস্তা, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, আর আশেপাশে সব মেঘ। ওই যে দূরের পাহাড় পুরাটাই মেঘে ঢেকে আছে। এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সমুদ্রের ভিউ একরকম, আর পাহাড়ের ভিউ আরেক রকম। সমুদ্র থেকে আমরা পাহাড়ে ঘুরতে এসেছি। পাহাড়ের ভিউ পরিবেশ আসলে অন্যরকম। এখানে আসার পর আমার গায়ের লোম একদম কাটা দিয়ে উঠতেছে। ভিডিওতে কতটুকু ক্যাপচার হচ্ছে আমি জানি না, তবে পাহাড়, ভেসে থাকা মেঘ, সবকিছুর সৌন্দর্য একদমই অন্যরকম। আমি প্রকৃতি প্রেমী মানুষ, সমুদ্র পাহাড় দুইটাই আমার ভীষণ পছন্দের, আর এই শ্রীলঙ্কা দেশটাতে এসে দুইটাই আমি দেখতে পাচ্ছি। যদিও সব ক্রেডিট আমি আমার হাজবেন্ডকে সব সময় দিই, কারণ সে আমার পাশে না থাকলে হয়তো আমার এই ইচ্ছাগুলো কখনো পূরণ হতো না। এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। পাহাড়ে আসতে আসতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছে, আর দুপুরের লাঞ্চ আমরা করতেছি নুডলস দিয়ে। কি করব বলো, এখানে ভাত পাওয়াই যায় না, ভাতের কষ্টই সবচেয়ে মেইন। এইসব ফাস্ট ফুড আর কোন রকমের পাউরুটি কলা এগুলো খেয়ে দিন কাটাচ্ছি। যাই হোক, গাড়িতে করে কিছু দূর আগাতেই দেখি এত বড় একটা ঝর্ণা। পাহাড় আমি এর আগে বাংলাদেশে দেখেছি, তবে এত বড় ঝর্ণা আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম এত কাছ থেকে। এইবারে ট্যুরটা যেন সবকিছু কমপ্লিট করে দিচ্ছে। নীল সাগর, সাথে এত বড় বড় পাহাড়, ভেসে থাকা মেঘ, আর এই বিশাল বিশাল ঝর্ণা। এইবার একদম প্রকৃতি তার সব সৌন্দর্য আমাদেরকে দেখিয়ে দিল। মনটা চাচ্ছে পাহাড়ি এই রাস্তাতে দৌড়িয়ে বেড়াই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা ওয়েদার। আসলে এরকম জায়গা নিজের চোখে দেখলে শুধু বারবার আল্লাহর শুকরিয়া আদায় করতে ইচ্ছা করে। প্রায় 7 ঘন্টা আমরা জার্নি করেছি পাহাড়ি এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে, আর সন্ধ্যার দিকে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তবে পাহাড়ের উপরে এত পরিমাণে ঠান্ডা, বলার বাইরে ঠান্ডা, একদম কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হঠাৎ করে একদম অন্যরকম একটা ওয়েদারে এসে পড়লাম, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে এক একজনের শীতে। যে কোনো হোটেলে আসলে তো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করে নেয়, তবে এখানে দিল গরম গরম চা, কারণ জানে এখন সবার গরম চা খেয়ে একটু গরম হতে হবে। চা দেখে মনে পড়লো আমি কিন্তু আমার ওজন কমানো চাটাও বিদেশে সাথে করে এনেছি, তবে এখানে ঘুরে বেড়াতে এত ব্যস্ত চাটা খাওয়াই হচ্ছে না। তবে তোমরা এই চাটা নিয়ে নিতে পারো বিউটি বাই লিম পেজ থেকে, এটা ওজন কমাতে খুবই হেল্প করে। পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, শীতের মধ্যে কাঁপতে কাঁপতে এখন রুমের দিকে যাচ্ছি। শীতের মধ্যে একটা সোয়েটার পর্যন্ত আমি আনিনি। এবার ট্যুরে অনেক জার্নি করতে হচ্ছে, অনেক ঘুরে বেড়াতে হচ্ছে, তাই সব কমফোর্টেবল ড্রেসগুলোই এনেছি এবার। তবে এত শীতের এলাকাতে চলে আসবো সেইটা বুঝতে পারিনি। আজকেও আমি যে সুন্দর টু পিসটা পরে আছি, এটা তাপসি আউটফিট পেজ থেকে নিয়েছি, পেজটা ডিসক্রিপশনে দিয়ে দিব। যাই হোক, রুম অবশেষে পেয়ে গেলাম। রুমের মধ্যে এসে তাও একটু শান্তি লাগতেছে, কারণ রুমের মধ্যে রুম হিটার আছে। রুমটা অনেক সুন্দর, রুমের সাথে অ্যাডজাস্ট বারান্দা আছে, তবে বারান্দা থেকে এখন প্রচুর বাতাস আসতেছে, ঠান্ডা একদম, তাই বারান্দায় যাব না। পাহাড়ি এলাকায় খুব সুন্দর একটা রিসোর্ট আমরা পেয়েছি, আর একদম গোছানো ছোটখাটো একটা রুম পেলাম। কাল ইনশাল্লাহ আমরা পাহাড় ঘুরে দেখতে বের হব, এই সুন্দর নোয়ারেলিয়া শহরটা ঘুরবো, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।